ছোটবেলায় আমরা সবাই প্রায় কম বেশি টম এন্ড জেরি কার্টুন দেখেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাস্তবে টম এন্ড জেরির ছোট্ট একটু কাহিনী দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাকে মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি আমার এই ভিডিওটা বিকালের শেষের দিক দিয়ে শুরু করে দিছি, আর এখন আমি এই যে পুকুরের পাশ দিয়ে আমাদের এই জায়গার প্রায় শেষ বাড়ি বলা চলে, এই বাড়িতে আসছি। এই জায়গায় আমার রাহিয়া আরবি পড়ে। রাহিয়া আল্লাহর রহমতে কোরআন শরীফ ধরেছে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার 2 বাচ্চার জন্য দোয়া করবেন। এই বাড়িটা হচ্ছে মাটির বাড়ি। মাটির বাড়ি হলে কি দেখতে কিন্তু খুব ভাল লাগে। এই যে অনেক বাচ্চারা পড়ে এই জায়গায় একসাথে। এই যে আমার রাহিয়া মাশাআল্লাহ কোরআন শরীফ পড়ছে খুব সুন্দর করে বসে। তো একটু পড়া বাকি ছিল, ওই পড়াটা দিয়ে দিল। তারপরে এই তো রাহিয়াকে নিয়ে আমি এই যে বাড়িতে চলে আসিছি। বাড়িতে মানে বাসাত চলে আসিছি। এই যে সামনের এটাই আমাকে বাড়ি। এটা হচ্ছে রাতে ভিডিও করেছি, ছেলে আমার ঘুমায় গেছে আর আমার মেয়েটা জাগনায় আছে। খুব আগ্রহ নিয়ে এই জায়গায় দাঁড়ায় আছে, অপেক্ষা করেছে কখন ওর বাবা আসবে। রাহিয়ার বাবা আসছে তাই শুনে এই যে গেটের সামনে দাঁড়ায় আছে। এই যে ওর বাবা কিন্তু প্রায় চলেই আসছে। এই যে এখন বাবার কাছে দৌড়ায় গেছে, আমিও পিছে পিছে গেলাম যে এই যে ব্যাগ ট্যাগ যা ছিল এগুলি ধরে আমি এখন এই যে বাড়িতে যাব আমরা সবাই। যেহেতু আমি আমার 2 বাচ্চাদের নিয়ে আমার বাপের বাড়িতে আসি, তো রাহিয়ার আব্বু প্রায় কিছুদিন পর পরই আমাকে বাড়িতে আসে, আইসা ঘুরা চলে যায়। এদিকে কাজে আসছিল তাই বাড়িতে চলে আসছে। আর তার মেয়ে তো পাগল হয়ে থাকে কখন তার বাবা আসবে। মেয়ে তো সব বোঝে, ছেলে তো কিছু বোঝে না, ছেলে তো ঘুমাচ্ছে। এই যে সব কিছু এখন রাখলাম। তারপরে রাতে আর ভিডিও করিনি, এটা হচ্ছে সকালবেলা। রাহিয়ার আব্বু চলে যাবে এখনই, ওর যে কাজে আসছিল সে কাজ হয়ে গেছে, এখনই চলে যাবে সকালবেলা। আর এই তো ছেলে ঘুমাচ্ছে, বাবার কাছে গেছে, একটু একটু চোখ তাকায় তাকায় দেখতেছে কি করবে, ঘুমাবে না বাবার সাথে গল্প করবে, কিছুই বুঝতেছে না। আপনারা সবাই মাশাআল্লাহ বলে দিবেন, আমার 2 বাচ্চার জন্য দোয়া করবেন। এই তো রাহিয়ার বাবা বের হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাকে বাড়ির যত বাচ্চা কাচ্চা আছে সব কটা গাড়ি উঠাছে, উঠায় এই যে এই পর্যন্ত আসে, সবাক নামায় দিয়ে এখন এই যে রাহিয়ার আব্বু আল্লাহর নাম নিয়ে রওনা দিছে, এখন চলে যাবে ঢাকায়। আর এই যে সব পোলাপান আমাদের বাড়ির, ওরাও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর রাহিয়াকে এখনও রেডি করাইনি, আমি তাড়াতাড়ি এখন বাসায় যাব। আগে রাহিয়াকে রেডি করাবো, তারপরে ওকে স্কুলে পাঠায় দিব। সকালের এটা হচ্ছে মেন কাজ, রাহিয়াকে খাওয়ায় দাওয়ায় রেডি করে স্কুলে পাঠানো। আর এই যে টম এন্ড জেরির কথা যে শুরু করছিলাম না আপনাকে সাথে, এখন টম এন্ড জেরির কাহিনী শেষ করি। এই যে হচ্ছে কাহিনী, কি কাহিনী তা অবশ্য বুঝতে পারবেন না আপনারা কেউ। এই যে মাছের কাটাকুটি যা ছিল, হাড্ডি গুড্ডি সব এই জায়গায় দিছে আমার আম্মা। এই যে আমাদের নতুন যে এই জেরিটা আছে ও কিন্তু খাচ্ছে না, কেন খাচ্ছে না সেটাও দেখামো, থামেন। ওরে আবার আমার আম্মু টানে নিয়ে আসছে এদিকে। আমার আম্মুও কিন্তু আমার মতো বিড়াল অনেক পছন্দ করে। এই যে টানে নিয়ে আসছে, আবার কিন্তু কয় ভয়ের ঠেলায় দৌড় মারবে। এই দেখেন ওই কিন্তু দেখতাছে, দেখে আবার দৌড় মারছে। আমি আবার টানে নিয়ে আসছি, নিয়ে আসে কছি তুই খা রে বাবা খা, তোরে কেউ ধরবে না। এখন আসল কাহিনী কই, ও কিসের জন্য এরকম ভয় পাচ্ছে, খাইতেও চাচ্ছে না, মানে ভয়ের ঠেলায় বাঁচতেছে না। বাড়ির মধ্যে থেকেই ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর টম টম হচ্ছে বাইরে, আমাকে বাড়ির সব সময় বাড়ির সামনে গেটের সামনে একটা ডগি আছে, টমই বলি এখন যেহেতু টম এন্ড জেরির কথা কইছি। তো টম আছে, আমি টমকেও দেখাবো। শুধু জেরিকে খাইতে দিছে, টমকে খাইতে না দিলে হবে? ওদিকে কিন্তু আমার আম্মু টমকেও খাবার দিয়ে আলছে। এই যে হচ্ছে টম, এই টমেক দেখেই বাড়ির মধ্যে থেকে জেরি ভয় পাচ্ছে। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আপনাদের কাছ থেকে এটি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।